নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কিন্তু তোমাদের জন্য অনেক দিন পর কিন্তু ভিডিও করছি। জানি তোমাদের মনের অবস্থা কারোই অতটা ভালো না, কিন্তু তাও আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তো আশা করি তোমরা কিন্তু ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের জয়নিং এবং সেই সমস্ত কেস নিয়ে কিন্তু কবে ডেট আছে তোমরা অনেকেই জানো, এবং তার মধ্যে কিন্তু একটি নোটিফিকেশান তোমাদের ইউটিউব হোক বা বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। সেটা কিন্তু অনেকে বলছে ফেক, অনেকে বলছে রিয়েল। কিন্তু দেখো, আমি কোনো ফেক জিনিস কিন্তু আমার চ্যানেলে আপলোড করি না। আমি সব কিছু সত্যতা যাচাই করার পরেই কিন্তু আমি সেই সমস্ত জিনিস আমার ইউটিউব বা যে কোনো গ্রুপ আছে সেখানে কিন্তু আমি সেগুলো শেয়ার করি। তাই এই ভিডিওটা কিন্তু, এই যে নোটিফিকেশানটা যে ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু 100% সঠিক এবং কিছুটা হলেও তোমাদের স্বস্তির আশ্বাস পাওয়া যাচ্ছে। এবং এই নোটিফিকেশানে কি বলা হচ্ছে সে সমস্ত তথ্য কিন্তু আমি বাংলায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা সেটা দেখবে এবং আস্তে আস্তে বুঝবে, এবং তোমাদের যাদের ডাউট আছে তাদের কিন্তু ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, এবং যারা বুঝতে পারবে না তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে সে সমস্ত যা কিছু তোমরা বুঝতে পারবে না সেটা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবে। তা দেরি না করে চলে যায় বাংলায় এই নোটিফিকেশানটায় কি বলা হয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরি। দেখো, এই নোটিফিকেশানটায় তোমাদের বাংলায় কি বলা রয়েছিল। বাংলায় ওই নোটিফিকেশানটার বাংলা অর্থগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই নথিটি মূলত সাব 4th ব্যাটালিয়ন, কসবা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের কাছে পাঠানো একটি প্রশিক্ষণ বা কনস্টেবল ট্রেনিং সংক্রান্ত প্রস্তুতি রিপোর্ট। সহজ বাংলা এর অর্থ হল 27/6/2026 বিষয় যেটা আছে, আসন্ন কনস্টেবল ট্রেনিংয়ের জন্য ট্রেনিং সেন্টারের প্রস্তুতি থাকার ব্যবস্থা ও প্রশিক্ষকদের প্রয়োজনীয়তা জানানো। রিপোর্টে যা বলা হয়েছে, বর্তমানে 1500 জন ট্রেনিং দেওয়া ব্যবস্থা রয়েছে। আগে ব্যাচে 1115 জন ট্রেনিং নিয়েছিল। অতিরিক্ত ব্যারাক ও কোয়ার্টার ব্যবহার করলে আরও 150 জন রাখা সম্ভব, অর্থাৎ মোট ধারণ ক্ষমতা 1500 জন। অতিরিক্ত যা যা দরকার বলা হয়েছে: 42টি অস্থায়ী বাথরুম ও টয়লেট, পানির রিজার্ভেশন মানে জলের রিজার্ভেশনের মেরামত, 500টি আয়রন কট বা খাট, 500টি কিন্তু আয়রন খাটের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। অতিরিক্ত 150 জনের জন্য টিন সেভ ক্লাসরুম এবং জলের পাম্প, বোরিং, রান্নাঘরের সেট, ওয়াইড বেঞ্চ, বাসনপত্র, স্পোর্টস সামগ্রী, স্ট্যান্ড ফ্যান ইত্যাদি। এবং এই ট্রেনিংয়ের জন্য কিন্তু দেখো, আনুমানিক খরচ প্রায় 35 লক্ষ টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তোমরা সবাই জানো এই ট্রেনিংয়ের জন্য কিন্তু একটা খরচা সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ করা হয়, সেটা কিন্তু তোমাদের এই ট্রেনিংয়ের জন্য 35 লক্ষ টাকা কিন্তু খরচা বরাদ্দ করা হয়েছে। এই রিপোর্ট কি প্রমাণ করে সেটা তোমরা দেখে নাও। এই নথি থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে সাব 4th ব্যাটালিয়নে আসন্ন কনস্টেবল ট্রেনিংয়ের জন্য প্রস্তুত থাকার কথা কিন্তু বলা হয়েছে, এবং তারা নিজেদের অবকাঠামো প্রয়োজনীয়তা রিপোর্ট জমা দিয়েছে। বন্ধুরা, এটা কিন্তু 100% রিয়েল। এবং তোমরা যারা ভাবছিলে এই যে জুলাইয়ের যে কেস আছে, জুলাই কেস কিন্তু মিটে গিয়ে তোমাদের কিন্তু রেজাল্ট অবশ্যই আগস্টে আসার সম্ভাবনা খুবই বেশি আছে, কারণ তোমাদের পুজোর আগে কিন্তু ট্রেনিং সেন্টারে নিয়ে যাবেই, এবং পুজোর আগে যেমনভাবে সরকার বলেছে তেমনভাবেই তোমাদের কিন্তু নিয়ে যাবে, এবং কেসটি কিন্তু জুলাই মাসেই কিন্তু তোমাদের মিটতে চলেছে। একটু হলেও তোমাদের মধ্যে একটু কিন্তু স্বস্তির খবর বা স্বস্তির আশ্বাস আমি করি, এবং তোমরা আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি কিন্তু অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও বানালাম। যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা যেখান থেকে ভিডিওটা দেখো, তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকো। এবং যে বন্ধু তোমার ডাব্লিউপি কনস্টেবল দিয়ে তার মানসিক অবস্থা সত্যিই ভালো থাকার কথা না, তাকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও। এবং যারা চাকরি পাবে তারা কিন্তু তোমরা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং তোমাদের নতুন যে ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল, সেটি ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, এবং ডাব্লিউপি
কনস্টেবল, কেবি কনস্টেবলের আগে কিন্তু যে কেবি কনস্টেবলের রেজাল্টটাও কিন্তু তোমাদের আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই তোমরা সবাই কিন্তু মাঠ প্র্যাকটিস শুরু করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।